হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজ শুরু করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার স্পেশাল মডেল টেস্ট ক বিভাগের সমাধান। তো দেখো, প্রথমেই দেওয়া আছে আইওটি প্রযুক্তি ব্যবহারে নিচের কোনটি প্রয়োজন? ইন্টারনেট, মডেম, কেবল, রাউটার। তো এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ইন্টারনেট। আইওটি প্রযুক্তি হচ্ছে ব্যবহারের জন্য প্রয়োজন ইন্টারনেট। ফারেনহাইট 451 নামক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1953 সালে। এটা কিন্তু আমাদের সরাসরি জীবন ও জীবিকা বই থেকেই নেওয়া। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দের অর্থ কী? এটা সঠিক অ্যান্সার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপরে দেখো, আর্থিক লেনদেনে সর্বনিম্ন কয়টি পক্ষ থাকবে? এখানে আছে একটি, দুইটি, তিনটি, চারটি। সঠিক অ্যান্সার হচ্ছে দুইটি। একটি জিনিসের প্রকৃত দাম জানার জন্য কি যাচাই করতে হয়? গুণগত মান, ব্যবহার, বাজার দর, উপযোগিতা। তো এখানে বাজার দর। কারণ ধরো একটি জিনিস বিবেচনা করো, আমরা যদি 1 কেজি আলু কিনতে যাই বাজারে, তো প্রকৃত দাম জানার জন্য আমাদের অবশ্যই বাজারে বাজারে কী পরিমাণ দামে বিক্রি হচ্ছে এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, জানতে হবে, তাই না? ধরো আমরা জানি না যে 1 কেজি আলুর দাম 70 টাকা, আমরা এটা না জেনে বাজারে যে দরদাম শুরু করে দিলাম, এটা কেমন না? তো বাজার দরটা তো অবশ্যই আমাদের জেনে তারপরে বাজারে যাচাই বাছাই করতে হবে। কোনটিকে গর্হিত কাজ বলা হয়? উপকার করা, প্রতারণা করা, অধিকার মুনাফা করা, সত্য বলা। তো অ্যান্সার হচ্ছে প্রতারণা করা। তারপরে দেখো, একটি উদ্দীপক দেয়া আছে। এই উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। মীর সোহেল তার ছেলে ফাহাদকে নিয়ে ছাদে গেলেন গাছে পানি দেওয়ার জন্য। তারা দুজন মিলে খুব ভালো করে গাছের পরিচর্যা করলো। কাজ শেষে ফেরার সময় মগ বালতি সাথে নিয়ে নামার জন্য সোহেল ফাহাদকে চোখের দিকে তাকিয়ে ইশারা করলো। চোখের ইশারা কোন ধরনের যোগাযোগের অন্তর্গত? লিখিত যোগাযোগ, মৌখিক যোগাযোগ, শরীরী ভাষায় যোগাযোগ, নৈমিত্তিক যোগাযোগ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে শরীরী ভাষায় যোগাযোগ। যেহেতু লিখিত মানে কি, লিখে প্রকাশ করা, মৌখিক মানে হচ্ছে মুখে বলে প্রকাশ করা। তো এখানে চোখ দিয়ে তো সে লিখতেও পারছে না, বলতেও পারছে না, তাই না? তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে শরীরী ভাষায় যোগাযোগ। তারপরে দেখো, উদ্দীপকের সোহেল ও ফাহাদের মধ্যে যে কাজটি সম্পাদিত হয়েছে তা হলো কার্যকর যোগাযোগ, ভবিষ্যৎ পরিকল্পনা, সমস্যা সমাধান। তো এখানে আমরা 1 ও 3 নেব, কারণ কার্যকর যোগাযোগ আর সমস্যার সমাধান হয়েছে। নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? বাস্তবমুখিতা ও প্রাসঙ্গিকতা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে বাস্তবমুখিতা। পছন্দের কাজ করতে মানুষ কি করে? অনীহা প্রকাশ করে, আগ্রহ প্রকাশ করে, ইচ্ছা প্রকাশ করে, অনিচ্ছা প্রকাশ করে। এখন এখানে তোমাদের পরীক্ষার হলে যদি এই এমসিকিউটা আসে, কনফিউশন তৈরি হবে কখন? দেখো, এই যে পছন্দের কাজ করতে অবশ্যই মানুষ আগ্রহ প্রকাশ করবে, আবার তার ইচ্ছাও করবে, তাই না? তো অনীহা মানে কি? কাজে ইচ্ছা করছে না, সে করতে চাচ্ছে না। তো অনীহা আর অনিচ্ছা এই দুইটা তো হবেই না, এই দুইটা তোমরা কনফার্ম যে হবে না। কিন্তু তোমাদের কনফিউশনটা হবে এই খ আর গ নম্বরের ভিতরে। একবার মনে হবে আগ্রহ প্রকাশ আর একবার মনে হবে ইচ্ছা প্রকাশ। তো এর সঠিক অ্যান্সারটা হবে কি বলো তো? আগ্রহ প্রকাশ। তো পছন্দের কাজ করতে তো সবসময় ইচ্ছা করে, তাই না? এইটা একটু লজিক দিয়ে পড়ো যে পছন্দের কাজ করতে তো সবারই সবসময় ইচ্ছা করে, তাই না? কিন্তু আগ্রহ, যদি এই কাজটা করার সুযোগ হয় তখন কি আমাদের আগ্রহ আরও বেড়ে যাবে যে না, আমি এতদিন ধরে আমার ইচ্ছাটা ছিল, আমি সুযোগ পেয়েছি, আমি আগে যাব, এমন একটা বিষয়।
তারপরে দেখো এখানে তাহলে অ্যান্সার হচ্ছে আগ্রহ প্রকাশ। লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় প্রচেষ্টা বা কৌশলকে কি বলা হয়? উদ্দেশ্য, লক্ষ্য, পরিকল্পনা, গন্তব্য। তো আমাদের লক্ষ্য পৌঁছানোর যে প্রচেষ্টা মানে কি, আমাদের যে ক্রিয়াকলাপগুলো, এটা হচ্ছে মূলত পরিকল্পনা। যেমন ধরো তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে আসছো, তো তোমরা বার্ষিক পরীক্ষায় তোমাদের সবারই কিন্তু একটা ইচ্ছা আছে যে আমি ফার্স্ট বয় হব বা ফার্স্ট গার্ল হব বা 1 থেকে 10-এর ভিতরে আমার রোলটা নিয়ে আসব। তো এই জন্য কি আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে যে আমি এই সাবজেক্টটা এতদিনে শেষ করব, ওই সাবজেক্টটা আমি নিজের মতো করে পরীক্ষা দেব, আমি পর্যাপ্ত মার্কস ওঠাবো। এই ধরনের একটা পরিকল্পনা থাকতে হবে, তাই না? পরিকল্পনা বাদে তো কোনো কাজই হবে না। তো তারপরে দেখো 12 নম্বরটা, নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? বাস্তবমুখিতা, অপ্রাসঙ্গিকতা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ। তো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে বাস্তবমুখিতা। তারপরে দেখো সলিউশন ফ্লুয়েন্সিস এর ধাপসমূহ কি নামে পরিচিত? 5DS, 6DS, 7DS, 8DS। তো এখানে অ্যান্সারটা হচ্ছে 6DS। এটা কিন্তু সরাসরি আমাদের বই থেকে এসেছে। তোমরা যারা বই খুব সুন্দরভাবে পড়েছো তারা ইজিলি এগুলো অ্যান্সার করতে পারবে, কিন্তু যারা বই একটু কম পড়েছে বা বইয়ে একটু দুর্বল ছিল তারা প্লিজ এই লাস্ট মুহূর্তে একটু ভালো করে পড়ো, তাহলে তোমরাও এগুলো কভার করতে পারবে। তারপরে দেখো বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত? 70 বছর, 71 বছর, 72 বছর, 73 বছর। তো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে 73 বছর। তারপরে স্বাভাবিক রুটিন মাফিক কাজ করতে পারে না শিশু, বয়স্ক সদস্য, শারীরিক ও মানসিকভাবে অক্ষম ব্যক্তি। তো রুটিন মাফিক কাজ তো শিশুরা কখনোই করতে পারে না, তাই না? শিশুদের দেখবা তোমরা যদি তোমাদের বাসায় যদি কোনো শিশু থেকে যায়, তো এমনকি তোমরা নিজেরাও শিশু, যেহেতু 18 বছর পূর্ণ হয়নি বয়স, তাহলে তোমরা তো শিশু, তাই না? তো শিশু হলে যদি বাবা মাই বলে যে তুমি এখন পড়ো, সে কিন্তু একদিন পড়বে, 2 দিন পড়বে, 3 দিনের দিন কিন্তু সে রুটিনটা আর কন্টিনিউ করবে না, আবার ঠিক মতো খাবার খেতে চায় না। আবার বয়স্ক ব্যক্তি যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত রুটিন মাফিক কাজ করতে পারে না। আর যারা শারীরিক আর মানসিকভাবে অক্ষম বা একটু অসুস্থ তারা তো একেবারেই পারবে না। তো তাহলে এখানে 3টি সঠিক অ্যান্সার। তো এই আমাদের ছিল মডেল টেস্ট 1-এর। তো চলো আমরা মডেল টেস্ট 2 শুরু করি। জীবন জীবিকার মডেল টেস্ট 2-এ দেখো দেওয়া আছে 1 নম্বরে, ইয়ারবাড কোনটির মাধ্যমে ফোনে যুক্ত থাকে? ব্লুটুথ, তার, আইওটি, ইন্টারনেট। তো এখানে মূলত যুক্ত থাকে ব্লুটুথের মাধ্যমে। তারপর দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আধুনিক প্রযুক্তির যুগে সকল ইলেকট্রনিক্স যন্ত্র ইন্টারনেটের মাধ্যমে একটি নেটওয়ার্কে যুক্ত থাকে। এই যন্ত্রটির নাম আইওটি। আইওটি প্রযুক্তিতে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত যে কোনো যন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আইওটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস। এখানে একটা জিনিস তোমাদের বোঝার আছে, দেখো এই যে একটা প্রশ্নের ভিতরে কিন্তু একটা অ্যান্সার দেওয়া আছে আইওটি এর পূর্ণরূপ। তো এখন অনেক ক্ষেত্রেই তোমাদের এক কথায় প্রকাশে বা শর্ট প্রশ্নে কিন্তু এগুলো আসতে পারে যে আইওটির পূর্ণরূপ কী। তো সেক্ষেত্রে তোমরা ইন্টারনেট অফ থিংস এটা অ্যান্সার করে দেবে। কে তৈরি করেন? এটা কে তৈরি করেন? তো অ্যান্সার হবে চার্লস ব্যাবেজ। তারপরে দেখো আইওটির মাধ্যমে মোবাইল থেকে নিয়ন্ত্রণ করা যায়, মূলত সব কয়টাই নিয়ন্ত্রণ করা যায়, টেলিভিশন, ফ্রিজ, বাতি, এগুলো সবই নিয়ন্ত্রণ করা যায়। তারপরে দেখো দাম নির্ধারণের ক্ষেত্রে জিনিসের কি যাচাই করতে হয়? গুণগত মান, আকর্ষণীয়তা, আকার, ব্যবহার। এই 3টের মাঝে কোনটি সঠিক হবে বলো তো? 3টের মাঝে গুণগত মান। তারপরে আর্থিক লেনদেনের সময় উভয় পক্ষকেই কি করতে হবে? আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হবে, অসম্মান করতে হবে, প্রতারণা করতে হবে, বিনোদন দিতে হবে। এই 3টার কিন্তু একটাও হবে না। কারণ আমাদের কাছে যদি কেউ একটা জিনিস কিনতে আসে বা ক্রয় করতে আসে, আমরা কি তাকে অসম্মান করব? তাহলে তো তার দেখা দেখি আর কোনো কাস্টমারই দোকানে আসবে না, তাই না?
আর প্রতারণার কথা তো আসবেই না, কিন্তু তারপরেও এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সবাই প্রতারণা করছে, তাই না? আর অনলাইনে তো প্রতারণাটা একটু বেশিই হচ্ছে, মানে ছবি দেখায় এক রকমের কিন্তু প্রোডাক্ট দেয় অন্য রকমের। তো এই ক্ষেত্রে প্রতারণা করা যাবে না, বিনোদনও দেওয়া যাবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হবে। তারপরে দেখো, ইলিশের ঝাটকা বড় হলে স্বাদ ও গুণ বৃদ্ধি পায়, বৈদেশিক আয় বৃদ্ধি পায়, সরবরাহ বৃদ্ধি পায়। তো এখানে সব কয়টি সঠিক অ্যান্সার। তারপরে দেখো, যোগ্যতার উপাদান 9 কোনটি? জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, নমনীয়তা। এর সঠিক অ্যান্সার হচ্ছে নমনীয়তা। তারপরে নমনীয়তা কার বৈশিষ্ট্য? সমন্বয়ের, নিয়ন্ত্রণের, পরিকল্পনার। তারপরে কোনো কাজ করতে ভালো লাগলে তাকে কি বলে? এই সেম প্রশ্নই একটু অন্যরকম করে দিয়েছিল দেখো আগের মডেল টেস্টে, আর এখানে একটু ঘুরিয়ে দিয়েছে যে কোনো কাজ করতে ভালো লাগলে তাকে কি বলে? পছন্দ। কেয়ার গিভারের কাজগুলো প্রধানত কত ভাগে করা হয়ে থাকে? কেয়ার গিভারের কাজগুলো মূলত 2 ভাগে করা হয়ে থাকে। শিপ্রা সব বিষয়েই কীরূপ? শিপ্রা সব বিষয়েই, এটা কিন্তু আমাদের মূল পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে। শিপ্রা নামে একটা মেয়ে ছিল, সেখান থেকে আর কি। তো এর অ্যান্সারটা হচ্ছে চিন্তক ও উগ্র মেজাজের, চিন্তক ও উগ্র মেজাজের। তারপরে এখানে দেখো 12 নম্বরে আছে অ্যানালাইটিক থিঙ্কিং অর্থ কী? এর অর্থটা হচ্ছে বিশ্লেষণধর্মী চিরন্তন, বিশ্লেষণধর্মী চিরন্তন। কেয়ার গিভিং এর ক্ষেত্র কতটি? 3টি। হাত ধোয়ার ক্ষেত্রে কমপক্ষে কত সেকেন্ড হাত বা কবজি ঘষতে হবে? এখানে 20 সেকেন্ড। সাধারণ থার্মোমিটার ব্যবহারের ক্ষেত্রে কত ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকলে ঝাঁকিয়ে পারদ নিচে আনতে হবে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে 97 ডিগ্রি। তো এই ছিল আমাদের আজকে জীবন ও জীবিকা, যে 2টি মাত্র বই লেকচার গাইডে 2টিই ছিল স্পেশাল মডেল টেস্ট। তো আমি সেই 2টিরই ক বিভাগ সম্পূর্ণ করে দিলাম। তো এখন যদি তোমরা এক কথায় প্রকাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন বা গ বিভাগ, খ বিভাগের প্রশ্নগুলোর উত্তর পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের ভিডিও আর কোন কোন সাবজেক্টের উপরে তোমরা চাও, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব শীঘ্রই সেই ভিডিওগুলো দিয়ে দেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি ভিডিও বানাতে আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু তোমরা কি করো, ভিডিওটা দেখো, লাইকও দাও না, কমেন্ট করলেও অনেকে অনেক বাজে কমেন্ট করে, কিন্তু সবাই না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে, তোমরা স্কিপ করবে, কিন্তু বাজে কমেন্ট করবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।